যে যেখান থেকে আমার চ্যানেলের সঙ্গে আছেন সবাইকে নমস্কার জানিয়ে আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য, নতুন একটি আপডেট নিয়ে। তো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি চলে আসছি। আপনারা জানেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ ও যা সংস্কার হয়ে এখন বেকার মুক্তি পরিষদ নামকরণ করা হয়েছে। বেকার মুক্তি পরিষদের আজ জানুয়ারির 18 তারিখ 2025 ইংরাজি। আপনারা জানেন বেকার মুক্ত পরিষদের আতিক হাসান রাজা ভাই, যিনি প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং বিভিন্নভাবে আমাদের সফলতার রাস্তা বের করার জন্য, আমাদের সফলতা আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজ 18 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নাগরিক সমাবেশে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাব, তিনি দীর্ঘ সময় ভাষণ দিয়েছেন। আপনারা জানেন আতিক হাসান রাজা ভাই, যিনি বেকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তিনি হলেন বেকারদের মাথার মণি, আমাদের প্রাণপ্রিয় ভাই আতিক হাসান রাজা ভাই। তিনি এই নাগরিক সমাবেশে খুব মূল্যবান কথা বলেছেন। দেশের আজ ক্লান্তি লগ্নে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন আসলে খুব আশ্চর্যজনক বক্তব্য। আপনারা যারা দেখেছেন এবং শুনেছেন, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আমরা একটি সমাবেশ করেছিলাম ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে। সেই সমাবেশে 3 দিন ব্যাপী প্রোগ্রামটি চলে এবং 2 দিনে আমাদের দাবি মেনে নিয়েছিল, একদিন হাতে থেকে গেছিল। তারপরেও আমাদের কাজটা দ্রুত হচ্ছে না। তো আমাদের কিছু দাবি ছিল, 3 দফা দাবি আমরা পেশ করেছিলাম এবং 3 দফা দাবি পেশ করার পরে অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছিল এবং মেনে নেওয়ার কারণে সেই কাজ প্রক্রিয়াধীন ছিল এবং এখনো প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি আমাদের কাজ দ্রুত হয়ে যাবে, আশা করি, কারণ সর্বোচ্চ ডিগ্রিধারী ছেলে মেয়েদের জন্য সংসার চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। আর এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি ভাইয়ের ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই সমাবেশে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানে মুখরিত হয়ে গেছে। তো সেটার উপরে ভিত্তি করে আমি এই ভিডিওটি তৈরি করতেছি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার সংগঠনের বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ, যার সংস্করণ করে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ নামে আখ্যায়িত করা হয়েছে। আশা করি যে 137টি উপজেলায় আমার সহকর্মী যোদ্ধা এবং সহকর্মী ভাই বোনেরা আপনারা এই বিষয়গুলো শুনবেন এবং ভাই যত সময় বা যতক্ষণ পর্যন্ত এই প্রকল্প সফলতার মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং অন্তর্বর্তী সরকার যদি আমাদের এই বিষয়গুলো মেনে না নেয় তাহলে এর বিকল্প পথ আমাদের যে কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই আছেন তারই পরামর্শক্রমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আশা করি আমাদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গে আপনারা সবাই যোগাযোগ রাখবেন এবং আপনারা নতুন নতুন যে প্রোগ্রামগুলো থাকবে সেই বিষয়ে জানতে পারবেন আমি আশা করি। অর্থাৎ আমার এই কথাগুলো এই ভিডিও সামনে এসে বলা যে সবাই বিষয়গুলো জানুক। আতিক হাসান রাজা ভাই একজন ব্যক্তি যিনি বাংলাদেশের 2,37,000 বেকার যুবকদের কথা ভাবছেন এবং নতুন যারা আছেন তাদেরও কথা ভাবছেন। এই একজন ব্যক্তি অর্থাৎ বাড়ির ভাত খেয়ে বোনের মুশকিলানো মতো, তারপরেও তিনি সহযোগিতা করে যাচ্ছেন এবং করবেন। তিনি যত সময় আছেন এই প্রকল্পে এবং এই সংগঠনের সাথে জড়িত আছেন, যত সময় আমাদের সফলতা যত সময় না আসবে তত সময় আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভাইকে যেতে হয়। তো আমরা সবাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চলবো। আমরা কেন্দ্রীয় নির্দেশনার বাইরে যাব না, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। যে কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই আমাদের উপজেলা ভিত্তিক সভাপতি সাধারণ সম্পাদক যারা আছেন তাদের যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব এবং আমরা যাতে বেকার থেকে মুক্তি পাই আমরা সেই লক্ষ্যে কাজ করব। শুধু একজন ব্যক্তি নাই, এখানে 10-এর লাঠি এবং একের বোঝা। আপনারা আমার সাথে যারা আছেন বা কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাইয়ের সঙ্গে যারা আছেন তারা আন্তরিকতার সাথে কাজ করবেন, এটাই আমি বলতে চাচ্ছি। তো আজ আমার ভিডিওটা করার মূল লক্ষ্য হচ্ছে, আপনারা জানেন আজ 18 জানুয়ারি 2025 ভাই জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে অংশগ্রহণ করেছে এবং অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখছেন। সেই বক্তব্য শোনার পরে আমি বিষয়টা অনুধাবন করলাম যে আমার একটা ভিডিও করা উচিত এবং আমার সহযোদ্ধারা যারা আছে তাদেরকে বিষয়টা জানানো উচিত। তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটি করলাম এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনারা এই ন্যাশনাল সার্ভিস প্রকল্প সংস্করণ বেকার মুক্তি পরিষদের
যে নতুন নিউজগুলো আছে এই বিষয়ে আপনারা নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সঠিক সময়, সঠিক স্থানে, সঠিক জায়গায়, সঠিক বিষয়গুলি নিয়ে। এবং ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি চ্যানেল থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। অপেক্ষায় থাকুন নতুন আপডেট পেতে।